যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে আসছেন, যার অধীনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই দেশে মানুষ স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবে। এই প্রোগ্রামটির নাম হচ্ছে ট্রাম্প গোল্ড কার্ড। এটি গ্রিন কার্ডের একটি ভার্সন, যার নাম দেওয়া হচ্ছে ট্রাম্প গোল্ড কার্ড, এবং এই প্রোগ্রামের অধীনে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন। তবে এই প্রোগ্রামের আন্ডারে এলিজিবল হতে হলে যে কাউকে $5 মিলিয়ন আমেরিকাতে ইনভেস্ট করতে হবে। ট্রাম্পের এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এলিট ধনী সিটিজেনদেরকে আমেরিকাতে নিয়ে আসা, যারা এখানে এসে আমেরিকাতে ইনভেস্ট করবে। এর বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প ওদেরকে গ্রিন কার্ড প্রদান করবেন এবং একসময় ওরা এই দেশের সিটিজেন হতে পারবে। আমার মনে হয় এই প্রোগ্রামটি অত্যন্ত জনপ্রিয় হবে। বিশ্বের বিভিন্ন দেশে অনেক মানুষ আগ্রহী হবে এই প্রোগ্রামের মাধ্যমে, কারণ বিশ্বে অনেক দেশে এখনও ডুয়াল সিটিজেনশিপের ব্যবস্থা রয়েছে, এবং কিছু কিছু দেশে ডুয়াল সিটিজেনশিপের ব্যবস্থা না থাকলেও এখানে হয়তো গ্রিন কার্ড নিতে হয়তো বা কোনো বাধা থাকবে না। এই $5 মিলিয়ন পরিমাণ হচ্ছে বাংলা টাকায় প্রায় 90 কোটি টাকার মতো। বাংলাদেশ থেকে যদি কেউ এই প্রোগ্রামের আন্ডারে দেশে আসতে চায় তাহলে 90 কোটি টাকার মতো ইনভেস্ট এখানে দেখাতে হবে। তবে ট্রাম্পের কথা শুনে মনে হয়েছে যে এখানে ওনারা যাচাই বাছাই করবেন আসলে কাদেরকে এই প্রোগ্রামের আন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। এর অন্যতম একটি কারণ হচ্ছে এই সমস্ত অলরেডি আমেরিকাতে একটি প্রক্রিয়া রয়েছে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাওয়ার। তবে ওনাদের মতে ওই প্রোগ্রামটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। তো ওনারা চাচ্ছেন যে এমন একটি ওই দুর্নীতিগ্রস্ত প্রোগ্রামটি স্থগিত করে নতুন একটি প্রোগ্রাম নিয়ে আসা, যেখানে ওনারা মনিটর করবেন এবং ওনারা যাচাই বাছাই করে ধনী মানুষদেরকে এখানে আসার সুযোগ করে দেবেন।